সুইট কর্ন বা এগুলোকে আমেরিকান সুইট কর্নও বলা হয়। একটু দানাটা বড় বড় হয়, আমাদের ইন্ডিয়ান কর্নের মতন নয়। অনেকেই চেনে, আবার অনেকেই জানে না। এটা মোটামুটি চটপটির মতন খেতে খুব ভালো লাগে। তো আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে। এবার আমি একটু বাটার গরম করে নিচ্ছি, নিয়ে ওই সেদ্ধ করে রাখা সুইট কর্নটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। বেশ ফুলে ফুলে উঠবে, সুন্দর একটা টেক্সচার আসবে, তখন আমি নামিয়ে নেবো। দেখো আমার সুইটকর্নটা, বয়েল সুইটকর্ন, সেটা ভাজা হয়ে গেছে। এবার আমি কারিটা বানাবো। যে বাটারটা ছিল ওর মধ্যে আমি একটু তেল দিয়েছি। এবার একদম ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ একটু ট্রান্সপ্যারেন্ট করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ একটু ব্যাস এগুলো দেখো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। খুব যে বেশি তেল লাগছে তা কিন্তু নয়, এটা কড়াইটা খুব ছোট, তাই দেখে মনে হচ্ছে অনেক তেল। তো যাই হোক, হাফ চামচ একটু রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়েছি। আমার যেটুকু কোয়ান্টিটি করছি তাতে করে আমার এটা পর্যাপ্ত পরিমাণে মনে হয়েছে, তাই আমি দিয়েছি। তোমরা যে যতটা পরিমাণে করবে সেই পরিমাণ অনুযায়ী মেপে তোমরা মশলাটা দেবে। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এতে ক্যাপসিকাম কুচানো, ছোট ছোট করে ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটুখানি মিক্স করে নেব ভালো করে, একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে যাবে। তারপরে আমি এতে অ্যাড করছি ছোট ছোট করে কুচিয়ে রাখা দেশি টমেটো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটুখানি জল দিয়েছি, নিচে ধরে ধরে যাচ্ছিলো বলে একটু জল দিলাম। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটা গ্রেভির মতন করে তৈরি করে নিচ্ছি। ভালো করে নাড়তে নাড়তে একটু আমি এতে জল মিশিয়েছি যাতে তলাটা বসে না যায়। আর গ্রেভি যখন কষানো হয় তখন একটুখানি জলের ব্যবহার কিন্তু করতে হয়, না হলে কিন্তু একটা ধরা পোড়া গন্ধ হয়। দেখো একটু জল দিয়ে নিয়েছি, সুন্দর করে মিক্স করেছি। টমেটোগুলো যেন পুরো গলে চলে না যায় সেটা ধ্যান রাখতে হবে, যেন একটু মুখে বাইটসটা পড়ে সেরকমভাবে করতে হবে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে টক দই ফেটিয়ে রেখে দিয়েছি, পরিমাণ মতন টক দই আমি এই গ্রেভিতে ব্যবহার করছি। ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি মিক্সড করে নিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে না? সম্পূর্ণ কালারটাই কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য হয়েছে। আর বাটার থাকলে একটা অন্যরকম হয়, তাই না? বাটারের সাথে টক দই দিলে বেশ একটা ক্রিমি টেক্সচার হয়। দেখো দেখেই আমার জিভে জল আসছে। তো একটু নুন দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা আমি দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে জ্যাগরি পাউডার। এতে আমি একটু জ্যাগরি পাউডার দিয়েছি, মানে গুড়ের গুঁড়ো। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে, তোমরা যদি চিনি খেতে পছন্দ করো তাহলে চিনি দিয়ে নিও একটুখানি। আচ্ছা, এবার আমি ওই ফ্রাই করে রাখা কর্নটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা না কি সুন্দর একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসে, খেতে অসাধারণ লাগে। তোমরা রাইসের সাথেও খেতে পারো। আচ্ছা, এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলার গুঁড়ো আর কসুরি মেথি। তোমরা এখানে যদি ধনে পাতা কুচানো দিতে চাও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি শুধুমাত্র কসুরি মেথি দিয়েছি। এটা রুটি, পরোটা, নান বা রাইসের সাথেও খেতে কিন্তু ব্যাপক লাগে। তো আমার রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। দেখো এই রকম দেখতে হয়েছিল আমার রান্নাটা। কেমন লাগলো তোমাদের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো একবার অন্তত এই রান্নাটা করে খেয়ে দেখো। তো ভালো লাগলে লাইক, শেয়ার করো, কমেন্ট করো।